এখনও যারা জব পাননি বাট নির্দিষ্ট স্কিল আছে, আমি কনফার্ম এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার জব নিজেই খুঁজে নিতে পারবেন। হ্যাঁ, ঠিক এরকমটাই। যারা বর্তমানে ফ্রেশার, বিভিন্নভাবে জবে ট্রাই করেও আপনাদের জব হচ্ছে না। আপনি হয়তো বা প্রফেশনালভাবে আপনার সিভি তৈরি করতে পারতেছেন না, বা আপনার অ্যাপ্লাইয়ের প্রসিডিউরটা ঠিক নেই। আজকের ভিডিওটিতে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় জব পোর্টাল বিডি জবসে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং কি আপনার যে নির্দিষ্ট স্কিল আছে এই স্কিলগুলো কিভাবে ধাপে ধাপে সাজাবেন, কি কি টেকনিক অবলম্বন করে বিডি জবসের অ্যাকাউন্ট করলে খুব দ্রুত জব হবে, এই সব কিছু আজকের ভিডিওটিতে আপনি শিখতে পারবেন। সো ভিডিওটি যদিও অনেক লেন্দি হবে, আপনারা যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন, আপনি যে সময়টা ভিডিওর পিছনে দিচ্ছেন আশা করি এটি নষ্ট হবে না। আমি রুবেল রানা ইউসুফ, ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও অথবা কোম্পানিগুলোর আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে আমার অন্য একটি চ্যানেল অল ইজি লার্ন ইউটিউব চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন। আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এটি করার জন্য আপনার অবশ্যই বিডি জবসে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো আমি সরাসরি ডিসপ্লেতে নিয়ে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পারতেছেন আপনার বিডি জবসের যে অফিসিয়াল সাইট আছে, হ্যাঁ, বিডি জবস লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে কিন্তু সেটি চলে আসবে। সো আমি বিডি জবস লিখে সার্চ দেওয়ার পর ওরে দেখেন উপরে যে ওদের লিঙ্কটি আছে, উপরের লিঙ্কটিতে আপনি চলে যাবেন। বিডি জবসের ফুল অ্যাকাউন্টে বিডি জবসের ওয়েবসাইটে নিয়ে গেল। এখানে যাওয়ার পরে কিন্তু এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই দেখুন সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট। তো সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে দুইটি অপশন থাকবে। তো উপরেরটা হলো মাই বিডি জবস, নিচেরটা হলো এমপ্লয়ার্স। তো আপনি যেটা তৈরি করবেন, আপনি জব খুঁজতেছেন, সো তার মানে উপরটা তৈরি করতে হবে। যদি আপনাদের আগেই অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে লগ ইন করতে হবে। আদারওয়াইজ আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট অ্যাকাউন্ট আমি ক্লিক করলাম, যেহেতু আমি একেবারে প্রথম থেকে আপনাদেরকে দেখাবো, যারা ফ্রেশার আছেন তাদের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হবে। সো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো ক্যাটাগরির আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো প্রথমেটা হলো জেনারেল ক্যাটাগরি। তো আপনার যদি স্পেশাল কোনো স্কিলড, যেমন ড্রাইভার বা ইলেকট্রিশিয়ান, মিউজিশিয়ান এরকমটা যদি থাকে তাহলে তো এই যে মাঝখানে স্পেশাল ক্যাটাগরি। আর যদি আপনি ডিসেবল হল ফিজিক্যালি তাহলে সবার শেষেরটি তৈরি করতে হবে, শেষের নিচের অ্যাকাউন্টটিতে বা নিচের যে ক্যাটাগরি ছিল ওইটিতে তৈরি করতে হবে। সো আমি যেটি করলাম, আমি সবার প্রথমে যেটি ছিল জেনারেল অ্যাকাউন্ট, সো ওইখানে ক্লিক করলাম। ওইখানে ক্লিক করার পরে দেখুন আমাকে কিন্তু তাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে আমাকে যেটি করতে হবে, আমার ফুল নেম বলতে আমার যে সার্টিফিকেট নেম আছে ওটি দিতে হবে, এবং কি আমার জেন্ডার কি মেল। এরপরে আমার অ্যাকাউন্টের ক্যাটাগরি, অর্থাৎ আমি যে স্কিলড এটা কোন ক্যাটাগরির সাথে যায়। হ্যাঁ, সো আমি একটু বলে রাখি, আজকের সিভিটা দেখা যাচ্ছে যে একজন ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং এর কাজ আপনি জানেন, এটা হতে পারে আপনার ডিজিটাল মার্কেটিং, হতে পারে আপনার গ্রাফিক্স ডিজাইনার, আপনি বা গ্রাফিক্স ডিজাইনের কাজ পারেন, ভিডিও এডিটরের কাজ পারেন, অথবা আপনি সফটওয়্যার ডেভেলপার বা আপনি নেটওয়ার্কিং শিখছেন, যে কোনো স্কিল থাকতে পারে। তো আমি এক্সাম্পল স্বরূপ একজন ডিজিটাল মার্কেটার কিভাবে সিভি তৈরি করবে এটা আমি দেখাবো। সো ডিজিটাল মার্কেটার যেহেতু দেখা যাচ্ছে যে এটা আইটি রিলেটেড বা টেলিকমিউনিকেশন রিলেটেড হয়ে যায়, আবার মার্কেটিং যদি হয় সেটাও হয়, বাট আমি আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন এটিতে আমি তৈরি করে দেখাবো। হ্যাঁ, এই ক্যাটাগরি আমি দিব। সো দেখুন আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন, এখানে আমি ক্লিক করলাম। এটাতে সবচেয়ে বেশি জব পাওয়া যায় আইটি রিলেটেড, যেহেতু ডিজিটাল মার্কেটিং আপনারা আইটি রিলেটেড এটা দিবেন। তো এরপরে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম এখানে। এরপরে যেটা করতে হবে, বাংলাদেশের যে কান্ট্রি কোড সেটা বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনার ফোন নাম্বারটি দিতে হবে। এরপরে যে ফোন নাম্বারটা কি আপনি ইউজার হিসেবে ইউজ করতেছেন নাকি ইমেল হিসাবে, সো ইমেলটা আপনি ইউজার হিসেবে ইউজ করতেছেন নাকি ফোন নাম্বারটা। সো আমি ফোন নাম্বার সিলেক্ট করলাম। এরপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন আপনাদের মতো করে। পাসওয়ার্ড দেওয়ার পরে এটা যেন স্ট্রং হয় এটা আপনারা খেয়াল রাখবেন। এরপরে দেখুন একটা ইকুয়েশন দিছে, জাস্ট এটা ভেরিফিকেশনের জন্য, এটা 7 এবং 3 = 10, আপনাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আসতে পারে। এরপরে নিচে আপনার তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এটি আপনাকে চেক মার্ক দিতে হবে। তারপর যদি আপনি তাদের সাবস্ক্রাইব করতে চান বিডি জবসকে, নিচেরটা আপনাকে চেক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে।
সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন আমার যে ফোন আছে বা ফোন নাম্বারটি দিয়েছি এই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। সো আমার অলরেডি চলে এসেছে, আমি ভেরিফিকেশন কোডটি দিয়ে দিলাম। সো আপনাদের নাম্বারেও ভেরিফিকেশন কোড সাথে সাথে চলে আসবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। সো নেক্সটে ক্লিক করার পরে এখন দেখুন এখানে যে প্রাইমারি ইনফরমেশনগুলো এটা ধীরে ধীরে তারা নিচ্ছে। হ্যাঁ, যদিও এগুলো যদি আমি স্কিপ করে যাই পরবর্তীতে বিডি জবসের অ্যাকাউন্ট এডিটে গিয়ে বা অ্যাকাউন্ট বায়োডাটা বা এক কথা আমি কিন্তু এডিট অপশন থেকেও কিন্তু সব কিছু করে নিতে পারতাম যদি স্কিপ করে যেতাম। তারপরে দেখা যাচ্ছে যে প্রাইমারি ইনফরমেশনগুলো যদি এখন দিয়ে দিই পরবর্তীতে কিন্তু এটা লাগবে না। সো এটি আমি করতেছি প্রথমে অ্যাড্রেস। হ্যাঁ, সো প্রেজেন্ট অ্যাড্রেস যেটা সেটা এখানে দিতে হবে। সো আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি এই জায়গায় দিব, আপনারা যে জায়গাতে থাকেন সেই অ্যাড্রেসটি দিবেন। আর বিশেষ করে আমি বলবো যদি আপনারা ঢাকাতে থাকেন বা ঢাকাতে জবের প্ল্যান করেন অবশ্যই ঢাকার দিবেন, অর্থাৎ আপনি যেখানে জবের প্ল্যান করতেছেন প্রেজেন্ট অ্যাড্রেস সে জায়গার দিবেন। সো আমি ঢাকার প্রেজেন্ট অ্যাড্রেসটি দিলাম, আমি ডিস্ট্রিক্ট ঢাকা, থানা দিলাম হলো মোহাম্মদপুর, এরপর মোহাম্মদপুর হাউজিং, পোস্ট অফিস, আদার্স দিলাম। এখন আমার যে বাসার লোকেশন আমি বাসার লোকেশনটি আমি নিচে দিয়ে দিব। সো এভাবে আপনারা দিয়ে দিবেন। এরপর অল্টারনেটিভ একটা ফোন নাম্বার, হ্যাঁ অল্টারনেটিভ ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে। আমি না দিয়ে চলে গেছিলাম, বাট অল্টারনেটিভ ফোন নাম্বারটা আপনাকে এই জায়গায় দিতে হবে। সো আমি একটা অল্টারনেটিভ ফোন নাম্বার এই জায়গায় দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের অল্টারনেটিভ আরেকটা ফোন নাম্বার এই জায়গায় দিয়ে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এখন যেটি করতে হবে এখানে ডেট অফ বার্থ আমাকে সিলেক্ট করতে হবে। সো আমি আমার ডেট অফ বার্থটা এই জায়গায় সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের ডেট অফ বার্থটা এই জায়গায় সিলেক্ট করে দিবেন, অথবা নিচে যদি আপনি এস দিয়ে দেন সেটাও কিন্তু হবে। সো আমি ডেট অফ বার্থটাই দিয়ে দিলাম, ওরা অটোমেটিক এসটা ধরে নিবে। হ্যাঁ, সো ডেট অফ বার্থটা দেওয়ার পরে নেক্সট আমাকে ক্লিক করতে হবে। সো আমি নেক্সটে ক্লিক করলাম। যদিও ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, বাট ধৈর্য ধরে শুনেন বা আমার ভিডিও স্কিপ করে করে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন। আশা করি সব কিছুই আপনারা বুঝতে পারবেন। সো আমার অ্যাকাউন্ট যে ক্যাটাগরি ছিল সেটা আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন, এটা আমি রাখলাম। এরপরে যে বিষয়টা আমি আমার কি কি স্কিল আছে বা কোন দিকে আমার সবচেয়ে বেশি অভিজ্ঞতা আছে এটা এই জায়গায় আপনাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সো এই জায়গাতে বেশ কয়েকটা স্কিল আপনি সিলেক্ট করতে পারবেন বা যে কাজগুলো আপনি পারেন ওয়ার্কিং স্কিল সেগুলো আপনি যে সিলেক্ট করতে পারবেন। সো আমি প্রথমে যেহেতু ডিজিটাল মার্কেটার আমি আগে বলে নিয়েছি ডিজিটাল মার্কেটার হিসেবে আমি তৈরি করতেছি। সো প্রথমে দিলাম কন্টেন্ট ক্রিয়েশন, সেটি আমি ট্রেনিং এর মাধ্যমে শিখেছি সেটা দিলাম। এরপরে যেটি আপনারা আপনাদের যে মানে কাজের এরিয়া বা কাজগুলো করেন সেগুলো আপনারা দিবেন। তারপরে দিলাম কম্পিউটার প্রকৌশলী, এটি আমি শিক্ষাক্ষেত্রে পেয়েছি, কারণ দেখা যাচ্ছে যে এটা শিক্ষাক্ষেত্রে পেতে পারেন ট্রেনিং এ বা জব যদি কেউ করে থাকেন সেটার ক্ষেত্রে আপনারা পাবেন। সো আপনারা যে বিষয়টা আপনি শিখছেন বা স্কিল কোন সোর্স থেকে শিখছেন সেটিও দিয়ে দিতে হবে। সো আমি এখানে বেশ কয়েকটা স্কিল আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতে বা আপনাদের মতো করে স্কিল জায়গায় দিয়ে দিতে পারবেন। সো ফেসবুক বিজ্ঞাপন এবং কি আরও বিভিন্ন ভিন্ন স্কিলগুলো আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ডিজিটাল মার্কেটার হিসেবে তৈরি করতেছি। সো ডিজিটাল মার্কেটার যে কাজগুলো জানে বেসিক্যালি সেগুলো আপনারা দেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ, সো আমি বেশ কিছু স্কিল দিয়ে দিলাম। এরপরে যেটি আমার যদি এক্সপিরিয়েন্স থাকে, হ্যাঁ জবে এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস দিতে হবে, আর যদি এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে নো। যেহেতু আমার প্রাথমিক অবস্থায় এক্সপিরিয়েন্স নাই সেক্ষেত্রে আমি নো দিয়ে এই জায়গায় নেক্সটে ক্লিক করব, আর যদি এক্সপিরিয়েন্স থাকতো তাহলে আমি সেটা ফিল আপ করতাম। সো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এবারে যেটা আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এই জায়গায় দিতে হবে, অর্থাৎ আমি দেখা যাচ্ছে যে আমার যে লাস্ট এডুকেশন ছিল বা তার আগের এক্ষেত্রে আমি 2 থেকে 3টা এডুকেশনাল লেভেল আমি এই জায়গায় দিব। তো এই জায়গাতে আমাকে যেটা দিছে প্রথমে একটা লেভেল আমি এই জায়গায় দিলেও কিন্তু আমাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। সো আমি ব্যাচেলার দিলাম, ব্যাচেলার বিএসসি ইন সিএসসি, অর্থাৎ আপনার যেটা করতে হবে যেহেতু ব্যাচেলার ইন সায়েন্স, হ্যাঁ এটা দিতে হবে। আর যেহেতু বিএসসি ইন সিএসসি সেটাও কিন্তু নিচে লেখার অপশন থাকবে। সো আপনার এই জায়গাতে অবশ্যই দেখুন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নিচে যে আপনার মেজর ছিল সেটা দিতে হবে, ইউনিভার্সিটি দিতে হবে, এর পাশাপাশি কত সালে পাস করছেন সেটি দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখন লাস্ট যে স্টেপটা আছে এখানে আপনার ফটো সিলেক্ট করতে হবে। সো আপলোড, এখানে ফটোতে ক্লিক করলে আপলোড অ্যান্ড কমপ্লিট, এখানে ফটোতে ক্লিক করলে কিন্তু ফটোটা আপনার নিয়ে নেবে। আপনি ক্রপ করার পরে নিচে ক্রপ অ্যান্ড আপডেট এটাতে যদি ক্লিক করেন ক্রপ অ্যান্ড আপডেট ফটো, এটা কিন্তু আপলোড হয়ে যাবে। যদিও এটি আপলোড হয়নি, হয়তো ফাইলে একটু প্রবলেম ছিল ওই জন্য আপলোড হয়নি। সো এবারে কিন্তু আপনার যে বিষয়টা থাকবে এখানে কিন্তু কয়েকটা স্টেপ আপনি পার করে নিচ্ছেন। এখন আপনার বিডি জবসের অ্যাকাউন্টে ঢুকতে হবে। সো এই যে উপরে যে জবস আছে এখানে যদি ক্লিক করেন তাদের হোম পেজে নিয়ে যাবে বিডি জবসের। তো আপনার কি করতে হবে, বিডি জবসের হোম পেজে না, আপনার হতে হবে মাই বিডি জবস। হ্যাঁ, সো এটাতে ক্লিক করতে হবে, মানে আপনার অ্যাকাউন্ট যেখানে আছে বা আপনার অ্যাকাউন্টের ফুল ডিটেলসটা আপনি মাই বিডি জবসে দেখতে পারবেন।
সো মাই বিডি জবসে এখানে যাওয়ার পরে নিচে অনেকগুলো মেনু দেখতে পারবেন। হ্যাঁ, দেখুন লগ ইনও কিন্তু আমার হয়ে গেছে। সো এখানে যে বিষয়টা আপনার মেনুগুলোর ভিতরে এখানে দেখুন ড্যাশবোর্ড আছে, মাই প্রোফাইল আছে, এডিট বিডি জবস প্রোফাইল আছে, এখানে কিন্তু সব কিছুই আছে। তার মানে কি আপনি সব কিছু এই জায়গায় পেয়ে যাচ্ছেন মাই বিডি জবসে। হ্যাঁ, সো আমি আবারও বলতেছি এই জায়গায় ম্যানেজ প্রোফাইলের মধ্যে যাবেন। ম্যানেজ প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে এই জায়গায় কিন্তু সব অপশনগুলো আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, সো আমি যেটি করবো এই যে এডিট বিডি জবস প্রোফাইল, এটাতে আমি ক্লিক করলাম। তো এটিতে ক্লিক করার পরে আপনার যে প্রোফাইলটা এটা কিন্তু এই জায়গায় শো করবে, এবং কি বাকি যে ইনফরমেশনগুলো বাকি আছে সেগুলো কিন্তু এই জায়গায় মানে ফিল আপ করার অপশন দিবে। সো এখানে কিন্তু অনেক অপশন প্রাইমারিভাবে যেগুলো নিচ্ছে সেগুলো সিলেক্ট আছে, বাট এখানে কিন্তু অনেকগুলো অপশন আমাকে ফিল আপ করতে হবে ধীরে ধীরে। সো আমি এটি ফিল আপ করবো, আপনারা একটু ধৈর্য থাকেন বা শেষ পর্যন্ত দেখেন। আশা করি আপনারা নিজেরা একেবারে প্রফেশনালভাবে অ্যাকাউন্টটি আপনি তৈরি করে ফেলতে পারবেন। হ্যাঁ, সো এই জায়গাতে আমি এখানে উপরে যদি ভিউ প্রোফাইলে যান, হ্যাঁ, তাহলে এই দেখুন আপনার কিন্তু 45% আপনার কমপ্লিট হয়েছে মেন প্রোফাইলের। সো এই যে প্রাইমারি ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে ওই ইনফরমেশন দিয়ে কিন্তু তারা সিভি একটা তৈরি করে ফেলছে অলরেডি। সো এখানে যেটা করব আমরা, দেখুন যদি ড্যাশবোর্ডের মধ্যে যাওয়া হয় এখানে ড্যাশবোর্ডটা দেখাবে, এবং এই দেখুন নিচে কি কি আপনি পূরণ করেছেন কি কি পূরণ করেননি এখানে কিন্তু দেখাচ্ছে। সো আপনি যেগুলো পূরণ করেন সেগুলো ধীরে ধীরে করলে কিন্তু 100% হবে। সো সেগুলাই কিন্তু আমি পূরণ করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটিতে। সো এখানে আবার আমি এডিট বিডি জবসে ক্লিক করার পরে এখানে যে ইনফরমেশনগুলো লাগবে এখানে আমি এডিটে ক্লিক করলাম। এখানে যে ইনফরমেশনগুলো আমি সেগুলো দিয়ে দিব। এখানে উপরে নাম, এখানে ফাদার নেম, মাদার নেম, এগুলো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। সো আমি দিলাম না, এগুলো রেকর্ড না, বাট জেন্ডার সিলেক্ট করা আছে। এরপরে আপনার কোন ধর্মের সেটা আপনি দিয়ে দিতে হবে। সো আমি যদি ইসলাম ধর্মের সেটা ইসলাম ধর্ম দিয়ে দিলাম। সেক্ষেত্রে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত বা অবিবাহিত, সিঙ্গেল, সব কিছু যেটা হয় আপনি সেটা দিয়ে দিবেন। এরপরে যেটা আপনি ন্যাশনালিটি বাংলাদেশি, সেই যে বাংলাদেশি চেক মার্ক দিয়ে দিতে হবে। এরপরে আপনার এক কথা আপনার যে স্টার মার্কগুলো এগুলো আপনি সবগুলাই দিতে হবে, আর বাকিগুলো অপশনাল, আপনি সেটা দিয়ে দিতে পারেন। সো ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনি দিয়ে দিতে পারেন, অল্টারনেটিভ ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু আপনি দেখে দেখে দিয়ে দিতে পারেন। সো যেগুলো প্রাইমারি ইনফরমেশন আমি সবগুলো দিয়ে দিলাম, এবং যেগুলো স্টার মার্ক ছিল সবগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে যেটি আমাকে অ্যাড্রেস ডিটেলস, যে অ্যাড্রেস আমি প্রাইমারিভাবে প্রথমে দিয়েছিলাম সেটি কিন্তু এই জায়গায় দেখাচ্ছে। সো আপনি চাইলে কিন্তু এখানে আরও অ্যাড্রেস অ্যাড করতে পারেন। হ্যাঁ, প্রেজেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া আছে, পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু আপনি অ্যাড করতে পারেন। সো এটা আপনারা চাইলে করতে পারেন, আর আদারওয়াইজ যদি না করেন প্রবলেম নাই, বাট প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু ম্যান্ডেটরি থাকতেই হবে। হ্যাঁ, সো এটা আমি করলাম। এর পরে যেটি করতে হবে দেখুন নিচে কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, আপনার যে কেরিয়ার বা আপনি কি কি স্কিলড না স্কিলড এগুলো কিন্তু এই জায়গায় অনেকটাই আপনাকে ফিল আপ করতে হবে। সো অবজেক্টিভ, এই জায়গায় অবজেক্টিভ ফিল আপ করতে বলছে। অবজেক্টিভ বলতে আপনি যে কাজ পারেন অ্যাট এ গ্লান্স এর একটা সামারি, হয়তোবা আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের সিভি তৈরি করতেছি বা অ্যাকাউন্ট তৈরি করতেছি, সে জায়গাতে ডিজিটাল মার্কেটারের বিষয়ে হালকা পাতলা আমি এই জায়গায় দিয়ে দিলাম। সো এটা আপনারা দিয়ে দিতে পারেন, এখানে নির্দিষ্ট ক্যারেক্টার আপনাকে দিয়ে দিতে হবে। সো সেটা আমি দিয়ে দিলাম। এরপরে যেটা আপনার কত টাকা আপনি স্যালারি চান, আপনি যে এখানে করতেছেন অ্যাকাউন্ট করতেছেন, সো আপনার যে এক্সপেকটেশন স্যালারি সেটা আপনার কত হতে পারে সেটা আপনি দিয়ে দিবেন। আর আরেকটা বিষয় এই জায়গায় আপনি যেহেতু আপনি প্রাথমিক জবের জন্য অ্যাপ্লাই করতেছেন, অবশ্যই আপনার এই জায়গায় এন্ট্রি লেভেল দিবেন, যেহেতু এর আগে আপনার এক্সপিরিয়েন্স নাই। যদি এক্সপিরিয়েন্স থাকতো সেক্ষেত্রে আপনি হয়তো মিড লেভেল দিতে পারতেন। সো এই জায়গায় এন্ট্রি লেভেল দেবেন, এবং কি ফুল টাইম জব চাচ্ছেন সেটা দিবেন। এরপরে আপনি সেভে ক্লিক করবেন। হ্যাঁ, এটি কিন্তু সেভ হয়ে গেছে। এরপরে যেটা আপনার পারফরমেন্স এরিয়া, আপনার যে প্রেফার্ড বা পারফরমেন্স এরিয়া বা প্রেফার্ড এরিয়া, আপনি কোন এরিয়াতে কাজ করেন বা কাজ করতে পারবেন, কাজ করতে চাচ্ছেন, সেটি নিয়ে এই জায়গায় দিতে হবে। সো আমি এডিট অপশনে গেলাম, যদিও এখানে প্রাইমারি কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে, আপনার এই জায়গায় কিন্তু আপনি বাকি ইনফরমেশনগুলো কিন্তু দিয়ে দিতে পারেন। সো এই জায়গায় দেখুন দুইটা ক্যাটাগরির মাধ্যমে আপনারা সিলেক্ট করতে পারবেন। সো যে এরিয়াগুলা বা আপনার যে ক্যাটাগরি আপনি কাজ করেন বা করতে চাচ্ছেন বা করবেন সেগুলো কিন্তু আপনি এই জায়গায় চেক মাই দিতে পারবেন। সর্বোচ্চ 3টা ক্যাটাগরি এই জায়গায় সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, সেম টু ডান পাশেও কিন্তু স্পেশাল যে স্কিলগুলো আছে সেগুলো কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। তো আপনি যে জব করতেছেন সেটা কোন এরিয়াতে, সো আমি ঢাকা সিলেক্ট করে দিলাম, যেহেতু আমি ঢাকাতে আছি, ঢাকা জোনটাতে আমি জব করতে চাই। সো ঢাকা সিলেক্ট করে আপনি চাইলে যে জোনটাতে সিলেক্ট করতে চান সেটা দিবেন। এই জায়গায় সিলেক্ট করার পরে আপনার সেভে ক্লিক করবেন। সো এই জায়গাতে স্পেশাল যে স্কিল আছে সেটা আমি ফিল আপ করে নিই। চাইলে এটা আপনারা স্পেশাল যে স্কিলগুলো এগুলোও চাইলে কিন্তু আপনি 3টা ফিল আপ করতে পারবেন। সো আমি এখানে 2-3টা দিলাম, 2-3টা দেওয়ার পরে আবারও কিন্তু আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে কিন্তু স্পেশাল যে স্কিলগুলো আছে এগুলো কিন্তু আমার বায়োতে অ্যাড হয়ে যাবে।
সো এটি কিন্তু অ্যাড হয়ে গেল। এরপরে যে অপশনটা আছে আপনার আদার রিলেভেন্ট যে ইনফরমেশন, সো আদার রিলেভেন্ট ইনফরমেশনটা এখানে আপনার বেশ কিছু ইনফরমেশন চাচ্ছে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খুঁটিনাটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে যেন ভুল না হয়, বা আপনার যে পারপাস জব করতেছেন সে পারপাসই কিন্তু এই জায়গায় ফিল আপ করতে হবে। ওকে, এখানে কেরিয়ার সামারি আপনি দিয়ে দিবেন, অ্যাট এ গ্লান্স যে কাজগুলো আপনি পারেন সেটার জাস্ট হালকা পাতলা বর্ণনা, বা আপনি কি করতে চাচ্ছেন, বা আপনাকে হায়ার করলে সে কোম্পানি কি উপকার হবে বা লাভ হবে, এগুলো জাস্ট অ্যাট এ গ্লান্স খুব ছোট্ট করে হ্যাঁ আপনি সামারি দিয়ে দিবেন কেরিয়ার সামারিতে। তো এরপরে যেটা আপনার স্পেশাল কোয়ালিফিকেশন, সেটা চাইলে আপনি স্পেশাল যদি আপনার কোনো নলেজ থাকে সেটা আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এটা দিলাম না আপাতত। নিচে আমার কিওয়ার্ড বলতে দেখা যাচ্ছে যে আমি যে রিলেটেড কাজ পারি বা আমি যে রিলেটেড অ্যাকাউন্ট তৈরি করতেছি, কেউ যদি সার্চ করে বা আমার প্রোফাইলে সেই রিলেটেড দেখা যাচ্ছে যে নোটিফিকেশন আসবে, এটা করার জন্য আপনাকে এই জায়গায় বেশ কিছু কিওয়ার্ড দিতে হবে, যে কিওয়ার্ডগুলো আপনার যে স্কিল আছে এই স্কিল রিলেটেড। সো আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিংয়ের যে কিওয়ার্ডগুলো আছে বা ডিজিটাল মার্কেটিং জব সার্চ করতে পারে বা যে পোস্টগুলো হয় এগুলো দিয়ে আমি কিন্তু সেভে ক্লিক করলাম। সো দেখুন এই যে খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। আর নিচে আরেকটা বিষয়, যদি আপনার যদি কোনো ডিসেবিলিটি অর্থাৎ আপনার প্রতিবন্ধী বা আদার্স কোনো কিছু করলে নিচে এটা ফিল আপ করতে হবে। সো এটা আমি করলাম না। সো এরপরের যে বিষয়টা এডুকেশন এবং কি ট্রেনিং, এডুকেশনের ক্ষেত্রে আমি এখানে একটা একাডেমিক পার্ট অ্যাড করেছি যেটা বিএসসি ছিল আর কি। এরপরে চাইলে কিন্তু আপনি আরও 2 থেকে 3টা বা আপনার যতগুলো ইচ্ছা আপনি কিন্তু অ্যাড করতে পারেন। সো আমি এডিটে ক্লিক করার পরে এখানে আমার বেশ কিছু ইনফরমেশন বাকি ছিল, সেগুলো আমি দিব। সো রেজাল্টটা আমার বাকি ছিল। সো রেজাল্টের কিভাবে আপনার রেজাল্ট সিস্টেমটা করা হয়েছে, সো আমার গ্রেডিংয়ে করা হয়েছে, এটা সিজিপিএ কত এবং কি স্কেল কত, আউট অফ 4 আমার ছিল, এর পাশাপাশি কত ইয়ারে পাস করেছে এটা তো অটোমেটিক আগে দেওয়া ছিল, কত ডিউরেশনের, এটা আপনাকে ডিউরেশনটা এই জায়গায় দিতে হবে, দেওয়ার পরে সেভে ক্লিক করতে হবে। সো এটি ক্লিক করলাম, দেখুন এটা কিন্তু ফুলফিল হয়ে গেল। তো এরপরে যেটি আমি আরেকটা এডুকেশনাল লেভেল অ্যাড করতে চাচ্ছি, যেটা আমার ডিপ্লোমা ছিল। সো আমি ডিপ্লোমার এডুকেশনাল লেভেলটা এই জায়গায় অ্যাড করে দিলাম। ডিপ্লোমা আমার ছিল কম্পিউটার সায়েন্স থেকে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, আর মেজর এটা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তো এটি দেওয়ার পরে এখানে যেটি করতে হবে, ইনস্টিটিউশন নেম আপনার কোন জায়গা থেকে আপনি কমপ্লিট করেছেন সেটা দিতে হবে। সো এরপরে যেটা করতে হবে আপনাকে রেজাল্ট কোন সিস্টেমে ছিল, সো গ্রেডিং সিস্টেমে ছিল, কত রেজাল্ট ছিল সেটা দিতে হবে, সিজিপিএ কত ছিল এবং কি স্কেল এটাও আউট অফ 4 ছিল, এবং কি কোন ইয়ারে আপনি পাস করেছেন সেটা এই জায়গায় দিতে হবে। দেওয়ার পরে যেটা নিচের দিকে করতে হবে যে আপনার ডিউরেশন, সো কত ইয়ারের ছিল, সো এটা 4 বছরের ছিল, সো 4 ইয়ার্স লিখে দিলাম, এবং যদি কোনো এসিপেন থাকে সেটা দিতে পারেন, আমি এটা দিলাম না, এবং কি সেভে ক্লিক করলাম। সো এটা কিন্তু দুইটা কিন্তু অ্যাড হয়ে গেল। এবারে থার্ডলি আমি আরেকটা অ্যাড করব, চাইলে আপনারা অ্যাড করতে পারেন, আদারওয়াইজ নাও করতে পারেন। সো আমার যেহেতু রেজাল্ট ওই জায়গায় ভালো ছিল আমি ওই জায়গায় অ্যাড করে দিব। দেখা যাচ্ছে যে অনেক জায়গায় রেজাল্টের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। সো এ জায়গাতে যেটা ছিল আমার দাখিল ছিল এসএসসিটা, সেটা সায়েন্স গ্রুপ থেকে ছিল, এবং কি বোর্ডের যে বিষয়টা মাদ্রাসা বোর্ড হবে। দেন ইনস্টিটিউশন, আপনি কোন ইনস্টিটিউট থেকে কমপ্লিট করেছেন সেটা জায়গায় দিতে হবে। সো আমি দিয়ে দিলাম। এরপরে যেটি নিচে রেজাল্ট, হ্যাঁ, সো রেজাল্টের যে বিষয়টা, এটা কোন সিস্টেমে ছিল, সো এটাও গ্রেডিং পয়েন্টে ছিল, এটা কত রেজাল্ট ছিল সেটা এই জায়গায় আপনাকে দিতে হবে, সিজিপি এটা। এরপরে যে বিষয়টা আপনার স্কেল, এটা 5 ছিল, আউট অফ 5 ছিল আর কি, তো এটা কত সালে পাস করছেন সেটা এই জায়গায় দিতে হবে। সো দেওয়ার পরে নিচে আপনি ওভারঅল সব কিছু ঠিকঠাক থাকলে এই জায়গায় ডিউরেশন সেটা 2 ইয়ারে ছিল, সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে সেভে ক্লিক করতে হবে। সো আমি সেভে ক্লিক করে দিলাম। এখানে 3টা কিন্তু আমার এডুকেশনাল লেভেল অ্যাড হয়ে গেলো। এরপরে ট্রেনিং সামারি, হ্যাঁ, আপনি কোনো ট্রেনিং থাকলে এই জায়গায় ট্রেনিং দিতে হবে, আর অবশ্যই ট্রেনিং সামারিটা আপনারা অ্যাড করবেন। আপনি যদি দেখালো যে ডিপ্লোমার স্টুডেন্ট হয়ে থাকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে তো ট্রেনিং করেছেন, বা যে কোনো ট্রেনিং সামারি এই জায়গায় অ্যাড করবেন, তাহলে দেখা যাচ্ছে কি একাডেমিক পড়ালেখার পাশাপাশি বা একাডেমিক যে পড়ালেখা করেছেন এখানে কিন্তু বাস্তব ভিত্তিক কোনো কাজ শেখানো হয় না, এটা সবাই জানে। বাট আপনার যদি স্পেসিফিক কোনো ভালো একটা ইনস্টিটিউশন থেকে যদি কোনো একটা ট্রেনিং কমপ্লিট করা থাকে, অবশ্যই আপনি কিছু না
কিছু সেই জায়গা থেকে শিখেছেন, এটা সবাই কিন্তু বিলিভ করে। সো আপনি ট্রেনিং সামারিটা জায়গায় দিয়ে দিবেন। সো আমি এখানে ট্রেনিং কি কি ট্রেনিং করেছি সেটা দিয়ে দিলাম। সো আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং করেছি। সো কোন কান্ট্রি থেকে, সেটা অবশ্যই আমি বাংলাদেশ থেকে করেছি, বাংলাদেশ লিখে দিলাম। এরপরে টপিক, এটা আপনাকে মাস্ট বি উল্লেখ করবেন এই জায়গায়, আপনি কি কি টপিক কভার করেছেন। হ্যাঁ, এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে আপনি কি কি পারেন না পারেন বা আপনি কি কি টপিক কভার করেছেন, এটা আপনাকে এই জায়গায় দিতে হবে। সো আমি যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং যে টপিকগুলো কভার করেছিলাম ট্রেনিংয়ে, আমি বেশ কিছু টপিক কিন্তু এই জায়গায় দিয়ে দিলাম। সো আপনারাও চাইলে আপনারা যত সব টপিক কভার করেছেন এই জায়গায় দিয়ে দিবেন, এটা কিন্তু হোম পেজে শো করবে। হ্যাঁ, সো এটা আপনারা দিয়ে দিলেন। দেওয়ার পরে যেটা করতে হবে, আপনার ট্রেনিংয়ের যে কত সালে আপনি ট্রেনিংটা কমপ্লিট করেছেন সেটা দিতে হবে। এর পাশাপাশি ইনস্টিটিউশন আপনি কোথা থেকে কমপ্লিট করেছেন সেটা আপনাকে দিতে হবে। সো আমি এডিটিপি থেকে করেছিলাম। ডিউরেশন এটা চাইলে আওয়ারে, মান্থলি বা যে কোনোভাবে আপনারা দিতে পারেন। সো আমি 200 আওয়ারে করেছিলাম, এটা দিয়ে দিলাম। এরপরে লোকেশন চাইলে আপনারা লোকেশন দিতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না। সো আমি লোকেশনটা দিলাম, এরপরে সেভে ক্লিক করব। এরপরে আমার আরেকটি ট্রেনিং করা ছিল, সেটি আমি এই জায়গায় দিব। সো সেটি ছিল আমার ওয়েব ডেভেলপমেন্টের উপরে। সো আমি ওয়েব ডেভেলপমেন্ট স্পেশালি সেটা দিয়ে দিলাম। এরপরে কোন দেশ থেকে সেটা আপনারা দিবেন। আমি বাংলাদেশ থেকে করেছি, বাংলাদেশ থেকে। এবং কি আমার যে টপিক, এখানেও আমি কিন্তু খুঁটে খুঁটে সবগুলো টপিক এই জায়গায় দিয়ে দিব। সো আপনারাও সবগুলো টপিক এই জায়গায় দিয়ে দিবেন। এরপরে কত সালে মানে করেছেন সেটা দিবেন। ইনস্টিটিউশন কি ছিল, যে আমি যে অর্গানাইজেশনের কাছ থেকে করেছি সেটা আমি দিয়ে দিলাম। এরপরে ডিউরেশন, সেটা কত ঘন্টার ছিল বা কত মাসে ছিল, এই জায়গায় লিখে দিবেন। এরপরে লোকেশন, আপনারা চাইলে লোকেশন দিতে পারেন। আমি জাস্ট ঢাকা লিখে দিলাম, যেহেতু ঢাকা থেকে করেছিলাম। এরপর সেভে ক্লিক করলাম। সো দেখুন এখানে যেটি হবে আপনার সার্টিফিকেশন সামারি। সো আপনার যদি প্রফেশনাল কোনো সার্টিফিকেট থাকে, এটা কিন্তু এই জায়গায় অ্যাড করতে হবে। তো অবশ্যই এটি অ্যাড করতে হবে, না হলে কিন্তু আপনার 100% ফুলফিল হবে না। যদিও আমি এটি এখন করতেছি না, বাট এটি আমি পরবর্তীতে করব। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সার্টিফিকেশন, ইনস্টিটিউশন এবং কি লোকেশন, সার্টিফিকেশনের যে ম্যাথ, সেটি কিন্তু এই জায়গায় উল্লেখ করতে হবে। সো এটি না, আমার নেক্সট যে অপশনটি আছে এমপ্লয়মেন্ট। সো আমার যেহেতু এক্সপিরিয়েন্স নাই, হ্যাঁ, সো এই জায়গাতে আমি এটাও স্কিপ করব। তবে এটিও কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। তো আদার ইনফরমেশন কিন্তু অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকে। এখানে প্রথমে যে ইনফরমেশনগুলো আমি দিয়েছিলাম প্রথমের দিকে, যে আমার যে স্কিলগুলো আছে, এই স্কিলগুলো কিভাবে অর্জন করেছি, সেটা কিন্তু এই জায়গায় দেওয়া ছিল। এরপর আপনি চাইলে আরও কিন্তু অ্যাড স্কিল করতে পারেন, আরও আপনার ভিন্ন ভিন্ন ধরনের স্কিলগুলো কিন্তু এই জায়গায় অ্যাড করতে পারবেন। সো আমি আর অ্যাড করলাম না। এরপরে কিন্তু এই জায়গায় আরও বেশ কিছু স্কিল আপনি অ্যাড করে ফেলতে পারবেন, সেটা চাইলে আপনারা দেখে কিন্তু করতে পারেন। হ্যাঁ, সো আমি আবার অ্যাড ডিসক্রিপশন এবং কি অ্যাডের যে আরও বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারেন এই জায়গায়। এরপর যেটা ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন। সো আমি ইংরেজি যেটা পারি, ইংলিশ প্রথমে বাংলা দিয়ে দিলাম, বাংলা হাই সব কিছু আমি দিয়ে দিলাম। এরপরে আপনারা যে ল্যাঙ্গুয়েজগুলো পারেন, অবশ্যই আপনি যে ইংলিশটা রাখবেন। হ্যাঁ, সো ইংলিশে আপনি কীরকম দক্ষ, সেটি কিন্তু এই জায়গায় আপনাকে উল্লেখ করতে হবে। সো আমি ইংলিশের যে দক্ষতা আছে সেটা আমি এই জায়গায় দিয়ে দিলাম। এরপরে আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ, বা অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করতে চাচ্ছেন, যেমন কারো লিঙ্কডইন, ইউটিউব বা ফেসবুক বা গিটহাবের যদি আপনার লিঙ্ক থাকে বা প্রোফাইল থাকে, সেগুলো কিন্তু এই জায়গায় লিঙ্ক করে দিতে পারবেন। সো আমি ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করে দিলাম। এর পাশাপাশি আমি চাইলে ফেসবুকটা আমি যে লিঙ্ক করে দিতে পারি, বা আদার দিয়ে আমি আমার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি আছে সেটা এই জায়গায় দিয়ে দিলাম। হ্যাঁ, সো এইভাবে কিন্তু চাইলে আপনারা যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক আছে সেটা এই জায়গায় প্রোভাইড করতে পারেন। সো এরপরে রেফারেন্সটা কিন্তু আপনাকে দিতে হবে। সো আমি দেখা যাচ্ছে যে আমার নাম দিয়ে জাস্ট রেফারেন্স ফিল্ডটা ফিল আপ করে দেখাচ্ছি। আপনারা যাকে রেফারেন্স দিবেন তাকে ইনফরমেশনটা এই জায়গায় দিবেন। অবশ্যই রেফারেন্স দিবেন রিনাউন কাউকে, অর্থাৎ যাকে মানুষ চেনে এবং কি দেখা যাচ্ছে যে সে মার্কেটে কাজ করে, এরকম কাউকে রেফারেন্স দেওয়ার ট্রাই করবেন। সো আমি আমার ইনফরমেশন দিয়ে রেফারেন্সটা ফিল আপ করে দিলাম জাস্ট বোঝানোর জন্য। এইভাবে আপনি রেফারেন্স কিন্তু দিতে পারবেন, রেফারেন্স ফিল্ডটা ফিল আপ করতে পারবেন। সো এরপরের যে অপশনটি, আপনাদের যদি কোনো দেখা যাচ্ছে যে থাকে স্পেশাল কোনো পোর্টফোলিও বা আদার্স কোনো কিছু থাকে, সবার শেষের যে বিষয়টা, যে সবার শেষের ফিল্ডে, এটাতে কিন্তু আপনারা দিতে পারেন। সো এটি না করে আমি সরাসরি আমার যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে চলে গেলাম। দেখুন এখানে কিন্তু অলরেডি 55% কিন্তু অ্যাড হয়ে গেছে। সো বাকি আছে 3টা। এই 3টা যদি আপনি ফিল আপ করতে পারেন, বা এই 3টা ফিল আপ করলে কিন্তু 100% হয়ে যাবে।
সো আমি প্রথমে এই জায়গায় ফটোগ্রাফিতে ক্লিক করলাম। ফটোগ্রাফি যদিও আমি ফটো অ্যাড করেছিলাম বাট অ্যাড হয়নি কোনো কারণে। সো আমি কিন্তু আবার এটি অ্যাড করব। সো দেখুন প্রফেশনালে যেটা ছিল সেটাতে কিন্তু ক্লিক করলে বা প্রথমের যে ফিল্ডটা ছিল সেখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। সো এখানে আপলোডে ক্লিক করার পরে আপনার ক্রপ অ্যান্ড আপলোড ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনার যে ফটোটি আছে এটা ক্রপ হয়ে কিন্তু আপনার আপলোড হয়ে যাবে। সো এটা আপনারা কম বেশি সবাই জানেন কিভাবে পিকচার আপলোড করতে হয়, যেহেতু আমরা ফেসবুক ইউজ করি। সো এই জায়গাতে এটা আপনারা অ্যাড করে দিবেন। হ্যাঁ, আমার পিকচারটি কিন্তু নিয়ে নিছে, হ্যাঁ, ক্রপ করে দেওয়ার পরে কিন্তু নিয়ে নিছে। সো এখন যদি ড্যাশবোর্ডে যাওয়া যায় তাহলে দেখেন কিন্তু অনেকটাই কিন্তু ফুলফিল হয়ে গেছে। সো এই দেখুন 75% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে এক্সপিরিয়েন্স অ্যান্ড মানে প্রফেশনাল সার্টিফিকেশন, এই দুটা ফিল্ড অ্যাড করতে হবে। সো প্রফেশনাল সার্টিফিকেশন এখানে জাস্ট আমি ডেমো পারপাস একটা সার্টিফিকেটের নাম দিয়ে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি। বাট আপনারা দেখা যাচ্ছে যে সার্টিফিকেশন কোথায় পাবেন, বা আপনারা ছোট ছোট কোর্স করেছেন বিভিন্ন জায়গায়, বা দেখা যাচ্ছে যে আপনার অ্যাচিভমেন্টকৃত সার্টিফিকেট যদি হয়ে থাকে সেগুলো আপনি দিতে পারেন, বা কোনো ভেন্ডর এক্সাম বা অলরেডিভাবে কোনো এক্সাম দিয়েছেন সেটা সার্টিফিকেট হতে পারে, সেটা এই জায়গায় উল্লেখ করবেন। সো আমি জাস্ট সিসিএনএ দিয়ে আমি কোনো অর্গানাইজেশনের কাছ থেকে করছি কত সালে, এটা আমি এই জায়গায় দিয়ে দিতে পারি। সো আপনারা এভাবে আপনারা দিয়ে দিবেন। এর পাশাপাশি সেই সার্টিফিকেটে ম্যাথ কতদিন থাকবে এটা আপনাকে এই জায়গায় দিতে হবে। অবশ্যই এটি দেওয়া ট্রাই করবেন, তাহলে কিন্তু যার কাছে সিভি আপনি পাঠাবেন বা যেখানে অ্যাপ্লাই করবেন তারা আপনাকে মানে বুঝবে যে না আপনি কোনো না কিছু পারেন, অর্থাৎ আপনার সার্টিফিকেশন পেয়েছেন। এক কথা, আপনার প্রোফাইল যত ভারী হবে আপনার জব হওয়ার অপরচুনিটি কিন্তু তত বাড়বে। সো আমি এটি করে দিলাম, যে কোনো একটা সার্টিফিকেট অ্যাড করে দিলাম। এরপরে যদি আমি আবার ভিউ প্রোফাইলে যাই, দেখুন আমার কিন্তু 80% হয়ে গেছে। এখন ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন আপনার কোনটি বাকি আছে। সো এখানে অনলি এক্সপিরিয়েন্সটা বাকি আছে। সো আমি এক্সপিরিয়েন্সটা ওই জায়গায় অ্যাড করে ফেলবো। সো এক্সপিরিয়েন্সের ওই জায়গায় ক্লিক করার পর এখন আপনার তো এক্সপিরিয়েন্স নাই, আপনি কি এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, রাইট? হ্যাঁ, আপনি যদি ডিপ্লোমার স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই আপনার ডিপ্লোমার শেষে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে হয়, এটি আপনি অ্যাড করতে পারেন। বা আপনি যে কোনো দেখা যাচ্ছে কি আপনার জবে ঢোকার আগে আপনার যেটি প্রয়োজন হয়, ইন্টার্ন প্রয়োজন হয়। সো ইন্টার্নের যে বিষয়টা, আপনি যে কোনো একটা কোম্পানির কাছ থেকে যদি আপনি কোনো ট্রেনিং করে থাকেন বা যে কোনো আপনাকে চিনে এরকম কাউকে যদি ইন্টার্নশিপ সার্টিফিকেট দিতে পারেন, সে কিন্তু ইন্টার্নশিপ সার্টিফিকেট আপনাকে করে দেবে, অর্থাৎ ইন্টার্নশিপ অ্যাকনলেজমেন্ট একটা লেটার দিবে। সো এরকমটাই জাস্ট আপনার কোনো জায়গায় ইন্টার্ন করেছেন বা কোনো একটা কাজে আপনার অভিজ্ঞতা আছে, বা কোনো টিম লিডার ছিলেন কোনো একটা টিমের, বা দেখা যাচ্ছে যে একটা গ্রুপ ওয়ার্ক করেছেন, সেই এক্সপিরিয়েন্সটা এই জায়গায় অ্যাড করবেন। অর্থাৎ এক্সপিরিয়েন্স, আপনাকে যে কোনো প্রকার এক্সপিরিয়েন্স এই জায়গায় অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স অ্যাড করলে কিন্তু আপনার যে প্রোফাইলটা আছে এটা 100% হয়ে যাবে। সো আমি এই জায়গাতে জাস্ট একটা এক্সপিরিয়েন্স অ্যাড করলাম, যেহেতু পিপল অ্যান্ড টেকে আমার একটা ট্রেনিং ছিল। সো ওই ট্রেনিং পিরিয়ডটাকে আমি ইন্টার্নশিপ হিসেবে দেখাবো। সো এটাও কিন্তু আপনারা চাইলে দেখাতে পারেন, যাদের এক্সপিরিয়েন্স নাই তাদের কিন্তু দেখা যাচ্ছে একটা ন্যূনতম একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। হ্যাঁ, সো এই জায়গাতে দেখুন আমি কিন্তু পিপল অ্যান্ড টেক ইনস্টিটিউট অফ আইটি এখানকার নাম দিয়ে দিলাম, অর্থাৎ কোম্পানির নাম, এবং কি সেটা কি টাইপের কোম্পানি সেটা আমি দিয়ে দিলাম। এরপরে যেটা দিতে হবে ডেজিগনেশন, যেহেতু আমি কোনো কিছু নেই বাট আমার ইন্টার্ন সে জায়গায় করেছিলাম বা একটা ট্রেনিং করেছিলাম, সো আমি সেই পিরিয়ডটাকে আমি ইন্টার্ন হিসেবে রাখবো। সো আমি ইন্টার্ন দিয়ে দিলাম, এবং কি ডিপার্টমেন্ট কী ছিল সেটা দিতে পারেন, এবং কি কত সালে আপনি এই জায়গায় ছিলেন বা কত সালে সেই মানে ট্রেনিংটা করেছিলেন সেটা আপনি এই জায়গায় দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার যে বিষয়টা, যদি কারেন্ট সে জায়গায় কন্টিনিউ থাকেন তাহলে যদি নিচে তো কারেন্ট ওয়ার্কিং সেটা দিতে হবে, এবং কি আপনার যে রেসপন্সিবিলিটিস ছিল সেটা রেসপন্সিবিলিটিসের ফিল্ডে আপনি বুলেট পয়েন্ট দিয়ে দিবেন। সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার সিভিতে সেটা বুলেট আকারে, বা আপনার যে প্রোফাইল থাকবে সেখানে বুলেট পয়েন্ট আকারে হাইলাইট হয়ে আপনার এই জায়গায় শো করবে। সো এরপরে আপনার যে এরিয়াটা, আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার হিসেবে আমি তৈরি করছি, তো ডিজিটাল মার্কেটিং এরিয়াটা আমি সিলেক্ট করলাম, এবং কি যেটি হবে আমি কয় মাস, 3 মাসের এই জায়গায় এক্সপিরিয়েন্স আছে সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভে যদি ক্লিক করেন, দেখুন এই জায়গায় কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমি যদি এখন আবার ভিউ প্রোফাইলে যাই, দেখুন এটা কিন্তু 100% হয়ে গেছে। সো এভাবে কিন্তু দেখা যাচ্ছে কি আপনার যখন 100% হবে তখন কিন্তু আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে তারা ফার্স্ট শর্ট লিস্টে কিন্তু আপনাকে রেখে দিবে। সো শর্ট লিস্টে রাখাটাই মানে অনেক কিছু। শর্ট লিস্টে যদি রাখে আপনাকে ভাইভাতে ডাকবে, ভাইভা নিবে, যদি আপনি ভাইভা ভালোভাবে দিতে পারেন আপনার কিন্তু জব হয়ে যাবে।
সো অবশ্যই কিন্তু বিডি জবসের আপনার যে প্রোফাইলটা আছে এটা 100% কমপ্লিট করতে হবে। আর কিভাবে করবেন সেটা তো আমি আপনাকে দেখালামই। যাদের এক্সপিরিয়েন্স নাই তারা যে কোনো প্রকার একটা এক্সপিরিয়েন্স দেখাবেন, যাদের সার্টিফিকেশন নাই যে কোনো একটা সার্টিফিকেশন দেখাবেন, তো যাদের রেফারেন্স নাই অবশ্যই রেফারেন্স খুঁজে বের করবেন। এই বিষয়গুলো নিয়ে তারপরে বিডি জবসে অ্যাকাউন্ট করা শুরু করবেন। তো এরপরে দেখুন এই যে আমার কিন্তু ফুল প্রোফাইলটা বা আমার সিভিটা কিন্তু তারা অটোমেটিকলি এই জায়গায় তৈরি করে দিছে। যে লিঙ্কগুলো দেওয়া হয়েছিল লিঙ্কগুলো কিন্তু এই জায়গায় দেখাচ্ছে এবং কি সম্পূর্ণটা কিন্তু আপনি এই জায়গায় দেখতে পারতেছেন। হ্যাঁ, সো অলরেডি কিন্তু দেখুন এই যে নোটিফিকেশনে যদি যান আমার রিলেটেড কিন্তু মানে 31টা জব আমার রিলেটেড কিন্তু এই জায়গায় শো করতেছে, অলরেডি নোটিফিকেশন চলে আসছে। সো এই জায়গাতে দেখুন আপনি কিন্তু ফুল সিভিটা কিন্তু এই জায়গায় ডাউনলোড করে ফেলতে পারবেন। আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন এই ইনফরমেশন দিয়ে কিন্তু আপনার সিভি হয়ে গেছে। সো আপনি কিভাবে ডাউনলোড করবেন, আপনি যদি বিডি জবসে যান তাদের হোম পেজে না, আপনার ওই যে মাই বিডি জবস এটাতে যেতে হবে। হ্যাঁ, সো মাই বিডি জবসে যাওয়ার পরে আপনাকে যেটি করতে হবে এই যে এইখানে আপনার ভিউ প্রোফাইল উপরের দিকে, তো আপনি এগুলো দেখতে পারেন, আপনি কি কি অ্যাক্টিভিটি করতেছেন সেগুলো দেখতে পারেন। বাট আপনার যে সার্টিফিকেট সিভিটা এটা ভিউ প্রোফাইলে গেলে আপনি পাবেন। ভিউ প্রোফাইলে যাওয়ার পরে দেখুন নিচে এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ডক আকারের ডকুমেন্ট ফাইলে কিন্তু আপনার সিভিটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখন এটি কিন্তু বিস্তারিতভাবে 2 পেজ 3 পেজ কিন্তু হয়ে যাবে আপনার সিভিটা। আমি ওপেন করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, যদিও এখানে ইমেজগুলো হয়তো বা কোনো প্রবলেমের কারণে রেজলিউশনের প্রবলেমের কারণে আসেনি, বাট নিচের কিন্তু সব ইনফরমেশন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু চলে আসছে। সো যারা দেখা যাচ্ছে যে সিবি এখানে ওখানে হার্ড কপি পাঠাতে চান এটাও কিন্তু ডাউনলোড করে দিতে পারেন। সো এটি বিস্তারিতভাবে, বাট আমি যদি এই জায়গায় দেখুন এই যে ডানে, হ্যাঁ, ডিটেলস এবং কি শর্ট, আমি যদি শর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার সিভিটা শর্ট আকারে দেখাবে। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শর্ট হয়ে গেছে, এখানে কিন্তু শর্ট আকারে কিন্তু আমার সিভিটা কিন্তু দেখাইছে। সো যারা এক পেজের সিভি চান সেক্ষেত্রে যে শর্টে ক্লিক করে কিন্তু এটাও ডাউনলোড করে নিতে পারেন। সো এভাবেই চাইলে কিন্তু আপনি আপনার এই বিডি জবসের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, সে জায়গা থেকে সিভি ডাউনলোড করতে পারেন। কিভাবে 100% করবেন সেটাও তো আমি দেখলাম, কমপ্লিট করবেন। সো আশা করি ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর যে প্রবলেম ফেস করবেন সেটার উপর যদি আরও ভিডিও আনতে হয় সেটি আমি নিয়ে আসবো। আর আরেকটি বিষয়, আমি নেক্সট ভিডিওটিতে যারা এক্সপিরিয়েন্সড আছে তাদের সিভি কীভাবে প্রফেশনালভাবে সাজাবেন সেটি আমি দেখাবো, এবং কি ডে বাই ডে বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আমি আমার চ্যানেলে শেয়ার করব। সো আপনি যদি আমার চ্যানেলের সাথে থাকেন আশা করি দিন শেষে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি পাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে। আল্লাহ হাফেজ।